মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে। মহান আল্লাহ জাল্লা শানহুর মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে সমবেত হয়ে দ্বীনি কিছু আলোচনা শুনবার বসবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে আওয়াজ দিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সকল নবীর উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত করেছেন। সুবহানাল্লাহ। এবং আমার উম্মতে অন্যান্য সকল উম্মতের চেয়ে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, যদিও আমরা পরে এসেছি কিন্তু জান্নাতে আমরাই আগে প্রবেশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জান্নাতীদের অধিকাংশরাই হবে আমার উম্মতের। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সবগুলোই হলো উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, অনুগ্রহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে 5টি কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এর মধ্যে একটা হলো সাইয়্যিদুল আম্বিয়া। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সাইয়্যিদুল কুতুবি। উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো সাইয়্যিদুশ শুহুরি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস দান করেছেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো সাইয়্যিদুল লায়ালি। উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ রাত দান করেছেন, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হলো উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন দান করেছেন, সাইয়্যিদুন নাহার, জুমার দিন, 2 ঈদের দিন। সুবহানাল্লাহ। এই সমস্ত শ্রেষ্ঠত্বের কারণে উম্মতে মুহাম্মাদি অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে হায়াতের দিক থেকে একবারেই কম সময় দান করেছে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদিকে এমন কিছু আমল দান করেছেন যে আমলগুলো যথাযথভাবে করতে পারলে দেখা যায় যারা 1000 বছর, 1500 বছর পর্যন্ত এই জীবিত ছিলেন, এত লম্বা সময় ইবাদত করেও তারা যতটুকু সওয়াব আর লাভ হাসিল করতে পারে নাই, উম্মতে মুহাম্মাদি এই গুরুত্বপূর্ণ আমলগুলো, গুরুত্বপূর্ণ রাত দিনগুলোতে আমল করার কারণে তারা সওয়াবের দিক থেকে অনেক এগিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, অনুগ্রহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে বিশেষভাবে যেই কয়েকটি উপহার দিয়েছেন শ্রেষ্ঠত্বের, তার মধ্যে একটা হলো মাহে রমাজান বা সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাস একেবারেই আমাদের সন্নিকট। সিয়াম সাধনা বা মাহে রমাদান, এটা হলো মুমিন মুসলমানের ইবাদতের সিজন বা ইবাদতের বসন্তকাল। সেই মাহে রমাদান
আমাদের কাছে অতি সত্বরই আগমন করছে। এই জন্য আমাদের জন্য জরুরি হলো এই রমজানের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা এবং রমজানের মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে নিজেকে পরিশুদ্ধ করা এবং মাহে রমাদানকে কিভাবে আমরা কাটাবো সেই জন্য পরিকল্পনা করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকত, এই ফজিলতপূর্ণ মাস দান করেছেন, সুতরাং আমাদের উচিত হলো সেই মাস যেন আমরা যথাযথভাবে গুরুত্বের সাথে ইমামের সাথে আমল করে বেশি সওয়াব অর্জন করতে পারি। সেজন্য আগের থেকেই কি করতে হবে? মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, মাহে রমাদানকে উপলক্ষ করে শুধু দুনিয়াতেই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে উপলক্ষ করে তিনি পরিচালনাগতভাবে একটু পরিবর্তন আনেন। অন্যান্য মাসে পৃথিবী যেভাবে পরিচালিত হয়, কিন্তু রমজান মাসটা অন্যভাবে কি হয়? পরিচালিত হয়। এই জন্য দুনিয়াতেই শুধু নয়, বরং ঊর্ধ্ব জগৎকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মাহে রমজান মাসের জন্য একটু পরিচালনাগত পরিবর্তন আনেন। এর মধ্যে একটা হলো রমজানকে উপলক্ষ করে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক ফিহা বাবুন। আল্লাহ তাআলা তো রমজানকে উপলক্ষ করে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। রমজান শেষ না হওয়া পর্যন্ত এই দরজাগুলোকে আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। এটা হলো রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিগত পরিচালনাগত প্রথম পরিবর্তন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা রমজান উপলক্ষ করে জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেন। আল্লাহর হাবিব বলেন, গুলিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ ফিহা বাবুন। রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেন। রমজান শেষ হওয়া পর্যন্ত সেই দরজাগুলোকে আর খোলা হয় না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো যাতে করে মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দারা বেশি পরিমাণে রমজান মাসে ইবাদত করে অনেক বেশি নেক সওয়াব অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের সবচেয়ে বড় শত্রু, যে নাকি সব সময় মুমিন মুসলমানকে ইবাদত করতে বাধা প্রদান করে, শয়তান, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা বেঁধে রাখেন, যাতে করে মুমিন মুসলমানের কাছে এসে ধোঁকা না দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুলসিলাতিশ শাইতান। রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হলো রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট প্রকৃতির জিনগুলোকে আল্লাহ তাআলা শিকল বন্দী করে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্র হয়, তখন শয়তানকে আল্লাহ তাআলা, শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা শিকল বন্দী করে রাখেন, যাতে করে মুমিন মুসলমানদেরকে কোনো ধরনের ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ইবাদত থেকে, নেক আমল থেকে বিরত না রাখতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় হাজির,
রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষক নির্ধারণ করে দেন। সেই ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা করে, হে কল্যাণকামী, তুমি অগ্রসর হও। তুমি যে নাকি কল্যাণ চাও, দুনিয়া এবং আখিরাতে তোমরা যারা কল্যাণ চাও, রমজান মাস হচ্ছে কল্যাণের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। তুমি যত নেক আমল করবে তত বেশি সওয়াব পাইতে থাকবে। একটা নফল ইবাদত করবে, ফরজের সওয়াব পেয়ে যাবে। একটা ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সওয়াব পেয়ে যাবে। এই জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ঘোষক ঘোষণা করে, হে কল্যাণকামীরা, তোমরা অগ্রসর হও, বেশি পরিমাণে ইবাদত করো। হে পাপাচারীরা, তোমরা থেমে যাও। রমজান মাস এটা গুনাহের মাস নয়। সুতরাং রমজান মাস আসতেই প্রতিদিন এরকম ভাবে ঘোষণাকারী ঘোষণা করে, তোমরা যারা কল্যাণ চাও তোমরা অগ্রসর হও, আর যারা এখনো পাপে গুনাহের কাজে অন্যায়ের কাজে লিপ্ত আছো তোমরা গুনাহ ছেড়ে দাও, এখনই থেমে যাও। রমজান মাস হচ্ছে গুনাহ মুক্ত থাকার মাস। রমজান মাস হচ্ছে তাকওয়া হাসিল করার মাস, অর্থাৎ নিজেকে গুনাহ মুক্ত করে এক আল্লাহ তাআলার গোলাম, নিজেকে গোলাম হিসেবে তৈরি করার মাস হচ্ছে কোন মাস? রমজান। প্রিয় হাজিরিন, এই রমজান মাসকে উপলক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতিমূলক অনেকগুলো কার্যক্রম হাতে নিতেন। এর মধ্যে একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হওয়ার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে আগমনী বার্তা দিতেন, রমজান আসতেছে। তাদেরকে সুসংবাদ শোনাতেন, রমজান মাসের ফাজাইল, বারাকাত, রহমত, বরকতের কথা তাদেরকে বলতেন। কেন বলতেন? যাতে করে সাহাবা একরাম উৎসাহিত হয়, রমজান মাসে বেশি পরিমাণে ইবাদত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার শুরুতেই সাহাবা একরামদেরকে আগমনী বার্তা দিতেন, সুসংবাদ জানাতেন। রমজান মাসে রোজা রাখলে লাভ কি, তারাবির নামাজ পড়লে লাভ কি, ইফতার করে লাভ কি, এরকম ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে লাভ কি, বিভিন্ন নেক আমল করে লাভ কি, সেই ফজিলতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শোনাইতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হওয়ার পূর্বে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন, তোমাদের সামনে রমজানের শুভাগমন হচ্ছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপর এই মাসে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এই মাসের আগমনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটি রাত রেখেছেন, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। যে নাকি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে প্রকৃতই কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এত বড় একটা ফজিলতপূর্ণ রাত, যে রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এটা তো হলো কোরআনের কথা, এখানে কি নাই কোনো সন্দেহ। লা রাইবা ফীহি ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুতরাং যে নাকি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন রমজানের প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে লোক সকল, তোমাদের সামনে এমন এক মাস আসছে যা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এই মাসে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং রাতের
কিয়ামকে নফল করেছেন, অর্থাৎ তারাবির নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নফল করেছেন। যে ব্যক্তি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কোন নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। আর যে নাকি এই মাসে একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে ৭০টি ফরজ ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে সাহাবাদেরকে সম্বোধন করে বলতেন, আহসু হিলালা শাবান রমাদান। আমার সাহাবায়ে কেরাম, রমজান মাস আসার আগে তোমরা দিনগুলোকে, চাঁদের দিনগুলোকে তোমরা গণনা করতে থাকো। কোন দিন আসবে রমজান, কোন দিন আসবে, এইভাবে তোমরা কি করতে থাকো, শাবান মাসের দিনগুলোকে গণনা করতে থাকো। কারণ হলো স্বাভাবিকভাবেই আমাদের সামনে যদি তেমন ভালো কিছু থাকে, যে আমাকে কেউ বলেছে হ্যাঁ ভালো একটা উপহার দিবে, পুরস্কার দিবে, বা মনে করেন আমি পরীক্ষা দিছি, ভালো একটা রেজাল্ট আসছে, আমার একটা ভালো চাকরি হবে অমুক তারিখে, আগামী মাসের 10 তারিখে, এখন সে প্রতিদিনই হিসাব করে, আজকে হলো 1 তারিখ, আগামীকালকে 2 তারিখ, 3 তারিখ, সে প্রতিদিনই কি করে, দিন হিসাব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরাও এরকম ভাবে শাবান মাসের দিনগুলোকে গণনা করতে থাকো। কারণ এই জন্যই গণনা করো, আল্লাহ তাআলা যেন বুঝে তুমি রমজান মাস পাওয়ার জন্য খুবই পাগল, খুবই উদ্গ্রীব, খুবই উৎসাহিত, খুবই আগ্রহী। কারণ রমজান মাস যদি তুমি পেয়ে যাও, তাহলে 1-2 রাকাত নফল নামাজ পড়বা, আল্লাহ তোমাকে অন্য মাসে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মূলত কেন বলেছেন শাবান মাসের দিনগুলোকে গণনা করতে, যাতে করে তারা রমজান মাসের জন্য আগ্রহী হয়ে থাকে, উৎসাহী হয়ে থাকে, অপেক্ষমান, সেটা রমজানের জন্য সত্যিকার অর্থেই অপেক্ষমান, সেটা যেন বুঝে আসে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে রমজান মাসে, শাবান মাসে তোমরা বেশি পরিমাণে রোজা রাখো, তবে রমজান শুরু হওয়ার আগের 2 দিন তোমরা রোজা রেখো না। কেন না করছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কারণে, যাতে করে যদি রমজানের 8 দিন পর্যন্ত রোজা রাখে, তাহলে সে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত থাকবে, রমজানের রোজাগুলো সে সঠিকভাবে পালন করতে পারবে না। এই জন্য রমজানের রোজা শুরু হওয়ার আগের 2 দিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে, যাতে করে সে একটু ভালো থাকে, শারীরিকভাবে ফিটনেস ঠিক থাকে, রমজানের রোজাগুলো যেন শক্তিমত্তার সাথে সে রাখতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের 2 দিন কি রাখতে, রোজা রাখতে নিষেধ করেছেন। তাছাড়া শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতে এই জন্য বলছেন, যাতে করে রমজানের প্রস্তুতি হয়ে যায়। আর রমজানের রোজা শুরু হওয়ার আগের 2 দিন রোজা রাখতে এই জন্য নিষেধ করেছেন, যাতে করে ক্লান্ত ভাব দূর হয়ে যায়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস রমজানের প্রস্তুতির জন্য, বিশেষ করে যারা মালিক পক্ষ আছেন, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা আছেন, ওয়ার্কশপের মালিকরা আছেন, বিভিন্ন ইয়ার্ডের মালিকরা আছেন, বিভিন্ন গ্যারেজের মালিকরা আছেন, আপনাদের অধীনে অনেক কর্মচারীরা চাকরি বাকরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের জন্য রমজানের প্রস্তুতিটা কি, সেটা হলো মান খাফফাফা আন মামলুকিহি গুফিরা লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। কোন মালিক যদি কোন রোজাদার কর্মচারীর রোজার দিনে তার কাজটাকে হালকা করে দেয়, সময়টাকে কমায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিককে 2টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর হলো গুফিরা লাহু, ওই মালিকের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া আতাকাহু মিনান নার, ওই মালিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
তাহলে যারা মালিক পক্ষ আছেন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, সারাদিন 7টা থেকে ডিউটি, আসলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু আগে ছেড়ে দেন, যাতে করে আপনার ঘরে যেরকম ভাবে রকমারি ইফতারের আয়োজন হয়, তারাও তো মানুষ, তারাও তো বাসায় গিয়ে একটু ইফতারের আয়োজন করবে। প্রতিদিনই শুধু দোকান থেকে এই বাজাপুরি কিনে নিয়ে তারা ইফতারি করবে, তাদেরও তো মন চায় একটু শরবত বানাবে, একটু পেঁয়াজু বানাবে, একটু ভালো কিছু তৈরি করবে, একটু ভালো কিছু রান্না করবে। এখন যদি আপনি ইফতারের আধা ঘন্টাকে ছুটি দেন, 1 ঘন্টাকে ছুটি দেন, আসা যাওয়া করতে তো ইফতারের সময় হয়ে যায়। টাকা পয়সা তো সবসময় ইনকাম হয়, সবসময় কামানো হয়। এই সুযোগ, এই অফার রমজান চলে গেলে আর পরে কি আর পাওয়া যাবে? বলেন। এই যে আমাদের যারা মালিকরা আছেন, বিভিন্ন দোকানের মালিক হন, আপনি গাড়ির মালিক হন, আপনি ইয়ার্ডের মালিক হন, আপনি গ্যারেজের মালিক হন, আপনি ফ্যাক্টরির মালিক হন, আপনি কোম্পানির মালিক হন, যে কিছুর মালিক হোক না কেন, হ্যাঁ, আপনার অধীনে যারা খেদমত করে, চাকরি করে, যেরকম ভাবে আমরা আমাদের মাদ্রাসার নিয়ম হলো, আমাদের যে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোর নিয়ম হলো, এমনি স্বাভাবিকভাবে রুটিন হলো সকাল 8টা থেকে 12টা, 2টা থেকে 4টা বা আসর পর্যন্ত, অনেক সময় মাগরিবের পরেও। কিন্তু আমরা রমজান মাসে সেটাকে কমিয়ে হাফ টাইম করে ফেলি, সেটা হলো সকাল 8টা থেকে 12টা বা 12:30 ছুটি, সম্পূর্ণ ছুটি হয়ে যায়। এরপর আর কি নাই, পড়াশোনা নাই। কিন্তু আপনি আপনার কর্মচারীকে অন্যদিনে যেরকম, রমজান ছাড়াও শর্ত হলো রোজাদার কর্মচারী, শর্ত কি? আপনার কর্মচারী রোজা না রাখে তার আরো বেশি কাজ করাবেন। যদি আপনার কর্মচারী রোজার দিন কাজ রোজা না রাখে, তাহলে যারা রোজা রাখে তাদেরকে আগে ছুটিতে দেবেন, আর যেগুলো রোজা না রাখে 2 ঘন্টা আরো বাড়ায় দিবেন, যে তোরা রোজা রাখস না, এই কারণে 2 ঘন্টা ডিউটি আরো কি বেশি, টাকা সমানই, টাকা বেশি না, ওভার টাইম ধরেন না। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন কোথায়, কত গুরুত্বের সাথে কোন দিকে খেয়াল রেখেছেন, যাতে করে সর্বশ্রেণীর মানুষ সুন্দরভাবে, হ্যাঁ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা যেন রমজানের রোজাগুলো পালন করতে পারেন। এই জন্য ধনী থেকে নিয়ে একবার নিম্ন শ্রেণীর মানুষের প্রতিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রেখেছেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দেখা যায় সারাদিন রোজা রাখতে রাখতে গিয়ে বিকাল বেলায় 3টা 4টার দিকে 5টার দিকে শরীর কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ভেঙে পড়ে। এরপরে যদি আপনি কাজে লাগায় রাখেন তাকে, তাহলে তো এক ধরনের জুলুমি হয়ে গেল। আপনি আমার দেখি মানবতা নাই, আপনি কি মানুষ না? আপনি এত ভালো বড়া খান, সারাদিন আপনি শুয়ে বয়ে ঘুমায় খাটাইয়া দিচ্ছেন, রোজা রাখছেন, আপনার কর্মচারী এত কাজ করছে, তারপর আপনার দিলে একটু দয়া হয় না, মায়া হয় না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার ঘোষণা করেছেন, মান খাফফাফা আন মামলুকিহি, যে নাকি তার অধীনস্থ কর্মচারীদের রমজানের রোজার দিনে কাজকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর তাকে মাফ করে দিবেন, 2 নম্বর তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, একজন মুমিন যদি তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় এবং তাকে যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, জান্নাত দিয়ে দেয়, বলেন মুমিনের জীবন এর চেয়ে বড় সফলতা আর কিছু হইতে পারে? আর কিছু থাকতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন, সেই মুমিনই হলেন প্রকৃতপক্ষে সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আমাদের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাই, জান্নাত পেয়ে যাই, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় ছাওয়া আর কিছু মুমিনের থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের মালিকদেরকে সহিহ বুঝ দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, মাহে রমাদানকে উপলক্ষ করে সাহাবায়ে কেরাম কেমন প্রস্তুতি নিতেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ঊর্ধ্ব জগতে প্রস্তুতি নেনই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে প্রস্তুতিমূলক নিজেও প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি নিতে বলতেন। সাহাবায়ে কেরাম কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতেন, এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম প্রায় 6 মাস আগ থেকে, রমজান আসার 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। এজন্য তারা মাঝে মাঝে দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান,
আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে নিরাপদে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া তারা করতেন, আল্লাহ আমাদেরকে নিরাপদে সুস্থতার সাথে ভালোভাবে রমজান পর্যন্ত পৌঁছে দিন, যাতে করে আমরা রমজান পেয়ে বেশি পরিমাণে ইবাদত করতে পারি। প্রিয় হাজিরিন, জীবনে একটি রমজান পেয়ে যাওয়া মানে অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা তো এমন অনেক আছি, জীবনে কত রমজান যাইতেছে, কোন দিকে যাইতেছে এইদিকে কোনো খেয়ালই নাই। অথচ আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা রমজান মাসে তারা কি করেন, কিসের জন্য করেন, সারা বৎসরই তো করেন, তারপর রমজান আসলে তারা এত পাগল হয়ে যান কেন, কিসের জন্য? কারণ বুঝেন, একটা রমজান পেয়ে যাওয়া মানে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন দুই ব্যক্তির ব্যাপারে। এক ব্যক্তি সে মুসলমান হয়েছে, নেক আমল করেছে, হঠাৎ করে সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। তো দুই ব্যক্তি একসাথে মুসলমান হয়েছে, দুইজন ব্যক্তি একসাথে মুসলমান হয়েছে। একজন 1 বছর আগে সে কোন একটা যুদ্ধে গিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে কি দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আরেকজন ব্যক্তি যে তার সাথে মুসলমান হয়েছিল, সে আরো 1 বছর কি পেয়েছে? হায়াত। আরো 1 বছর হায়াত পেয়েছে। 1 বছর পরে সে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি আরো 1 বছর হায়াত পেয়েছে, সেই ওই শহীদ ব্যক্তির আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? ওই ব্যক্তি যে নাকি আল্লাহর দ্বীনের জন্য নিজের সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, সে জান্নাতে পড়ে যাবে, আর ওই ব্যক্তি সে তেমন তো কিছু করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে 1 বছর হায়াত বেশি পেয়েছে, এই 1 বছরের মধ্যে সে কতবার সুবহানাল্লাহ বলেছে, কতবার আলহামদুলিল্লাহ বলেছে, কতবার আল্লাহু আকবার বলেছে, কতবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, কত ওয়াক্ত নামাজ পড়েছে, লাইলাতুল কদর পেয়েছে, শবে বরাত পেয়েছে, লাইলাতুল জুমআ পেয়েছে, লাইলাতুল ঈদাইন পেয়েছে, মাহে রমজান মাস পেয়েছে। এতগুলো ইবাদত সে করেছে, এত ফজিলতপূর্ণ দিন রাত সে পেয়েছে। তাহলে কি সওয়াবের দিক থেকে সে কি অগ্রগামী হয় নাই? কথা অগ্রগামী হয় নাই কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে হায়াতের জন্য, নেক হায়াতের জন্য দোয়া করা। আল্লাহ, আপনি আমার হায়াতে বরকত দান করেন, নেক হায়াত দান করেন, যাতে করে আরেকটু বেশি জীবন পেয়ে আপনার ইবাদত করতে পারি, আপনার গোলামি করতে পারি। কখনোই মৃত্যু কামনা করা ঠিক নয়। মৃত্যু কামনা করা কি নয়? ঠিক না। আমার যদি মরণ হইতো তাহলে আমি মুক্তি পেয়ে যেতাম। এত সহজ মুক্তি পাওয়া, মরণ হয়ে গেলে মুক্তি। কি বলেন? অনেকে আবার জ্বালায় যন্ত্রণায় পড়তে পড়তে পড়ে কি আত্মহত্যাই করে। বলেন, সে যে আত্মহত্যা করলো সে কি মুক্তি পেয়ে গেল? প্রিয় হাজরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক হায়াত কামানোর জন্য, দীর্ঘ হায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর দীর্ঘ হায়াত কিভাবে বৃদ্ধি পায় সে আমল আমাদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে একটা হলো যে লা ইয়ারুদ্দুল কাদাউ ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। মানুষের যে তাকদীর আছে, এই তাকদীর কখনো কখনো দোয়ার মাধ্যমেও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে করেন আমার তাকদীরে, আমার জীবনে কোনো একটা বড় ধরনের বিপদ আছে, কিন্তু আমি তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম মতো চলার চেষ্টা করি, হালাল হারাম তফাৎ করে চলার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখনো তাহাজ্জুদে নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহ আমি তো দুর্বল, আমি তো অসহায়, আমার তো কেউ নাই তুমি ছাড়া, আমার জীবনে কোনো বিপদ আপদ থাকলে আল্লাহ দূর করে দিও, রব্বুল আলামিন আপনি দূর করে। মানে এইভাবে সবসময় সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকে। আল্লাহ তাআলা তার তাকদীরে বিপদ লিখে রাখছিলেন, কিন্তু কখনো দোয়ার কারণে তার এই বিপদকে উঠায় নেন। সুবহানাল্লাহ। বলেন, এখন যদি আমরা বেআমল হই, আমরা যদি বলি আমাদের জীবনে এত বিপদ আপদ কেন আসবে না কেন? আমরা কি কখন বিপদ থেকে বাঁচার জন্য কয়বার আল্লাহ তাআলার কাছে চোখ থেকে 2 ফুট অশ্রু ঝরাইছি?
আল্লাহ যে আমার নসিবে তাকদীরে বিপদ লিখে রাখছিলেন, সেই বিপদটা যে আসবে না, রাসূল তো বলছেন যে তাকদীর কখনো পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আমি কয়বার সত্যিকার অর্থে যেভাবে দোয়া করার কথা, যেভাবে চাওয়ার কথা, যেভাবে বলার কথা, সেভাবে কয়বার আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমার জীবনে আগত কোনো বিপদ যদি থাকে আপনি উঠায় নেন, কয়বার বলছি। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা ইয়াজিদু ফিল আমল ইল্লাল বীর। মানুষের হায়াত বৃদ্ধি পায় না, তবে হায়াত দীর্ঘ হায়াত হয় তখনই যখন সে নেক আমল করে। কি করে? তাহলে বোঝা গেল নেক আমলের মাধ্যমে মানুষের হায়াত কি পায়? বৃদ্ধি পায়। কেউ যদি হায়াত বৃদ্ধি পায় তাহলে এটা তার জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। সে নামাজ পড়তে পারবে, ইবাদত করতে পারবে, আরো অনেক কিছু করতে পারবে, মানুষের সেবা করতে পারবে, নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারবে। আর যদি সে অল্প বয়সে মৃত্যুবরণ করে তাহলে সে নিজের জন্য তেমন কিছু করতে পারলো না, পরিবারের জন্য কিছু করতে পারলো না, আখিরাতের জন্য কিছু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াজিদু ফিল আমরি ইল্লাল বীর। তোমরা যদি তা চাও তোমাদের হায়াত বৃদ্ধি পাক, তোমার আল্লাহ তাআলা তাকদীরে লিখে রাখছে তোমার 60 বছর, তুমি চাও আরো যদি 10 বছর বাড়ো, আরো 20 বছর বাড়ো, তাহলে তুমি কি করো? বেশি পরিমাণে কি করো? নেক আমল। বেশি পরিমাণে কি করো? নেক আমল করো। নেক আমল করলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন। আরেকটা আমল হলো হায়াত বৃদ্ধি পাওয়া, সেটা হলো আত্মীয়তা রক্ষা করা। হায়াত বৃদ্ধি পাওয়ার আরেকটা আমল কি? আত্মীয়তা রক্ষা করা। সাথে সাথে কেউ যদি চায় তার সম্পদের মধ্যে বরকত হোক, সম্পদ বাড়ুক, তার জন্য করণীয় হলো আত্মীয়তা রক্ষা করা। কেউ যদি তার আপনজনদের সাথে সুব্যবহার করে, আত্মীয় স্বজনদের হক আদায় করার চেষ্টা করে, কে কোন অবস্থায় আছে দেখভাল করে, যে তার সামর্থ্যে তাদেরকে হেল্প করার চেষ্টা করে, সহযোগিতা করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে আল্লাহ তাআলা তার সম্পদও বাড়ায়া দেন, হায়াতও বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই ছিল সাহাবায়ে কেরামদের রমজানের জন্য প্রস্তুতি। আমরা যাদেরকে অনুসরণ করি, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, বুজুর্গানে কেরাম, তারা কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতেন, আমরাও তো রমজানের জন্য প্রস্তুতি নিই। রমজানের জন্য সব ধরনের কেনাকাটা, অমুকের জন্য তমুকের জন্য, এই যাওয়া সেই যাওয়া। রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন হয় না। রমজানে 20 রাকাত তারাবি আছে, হ্যাঁ, এত লম্বা সময় নামাজ, এত গুরুত্বপূর্ণ একটি নামাজ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ আমল আছে, কোরআন কারীম তেলাওয়াত আছে, আরো বিভিন্ন আমল আছে। সেই আমলগুলো দেখা যায় আমাদের এই মার্কেটে অমুক জায়গায় তমুক জায়গায় দৌড়াদৌড়ির কারণে আর করতেই পারি না। অথচ যারা আল্লাহর ওলি প্রিয় বান্দা, যারা সারা বছরই কিতাবাদি লেখার পিছনে লেগে থাকতেন, এরকম ভাবে তাদরিস অর্থাৎ হাদিসের ধরস দেওয়া, মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত থাকতেন, তারাও এরকম ভাবে রমজান আসলে এই লেখনী সহ, লেখালেখি বলেন, পড়াপড়ানো বলেন, এই সব কিছু ছেড়ে দিতেন, শুধুমাত্র যাতে করে রমজানে বেশি পরিমাণে কি করা যায়? ইবাদত। আমরাও তো রমজানের প্রস্তুতি নেই, এখনো তো রমজান মাসের এক সপ্তাহ আছে। কার জন্য কি প্রয়োজন? আমরা চাইলে কি রমজান মাস শুরু হওয়ার আগে মার্কেট করে রাখতে পারি না? আমার ঘরে কয় কেজি পেঁয়াজ লাগে পুরা মাসে, এটাকে আমার জানা আছে না? আমি না জানলে তো আমার স্ত্রী জানে, তার কাছে জেনে আমি কয় কেজি পেঁয়াজ আগে কিনে রাখি, কয় কেজি আলু লাগে, কতটুকু মরিচ লাগে, কতটুকু হলুদ লাগে, কতটুকু তেল লাগে, মোটামুটি যা আপনার 1 মাসের জন্য কিনে রাখলাম। হ্যাঁ, শুধুমাত্র তরকারি এটা তো রাখা যায় না, এটা না কিনলাম আমরা, কিন্তু 1 মাসের বাজার সদাই, রমজানে যা যা প্রয়োজন হইতে পারে সেই বাজার সদাইগুলো আমি রমজানের আগেই যদি ক্রয় করে রাখি, বলেন দেখি এই রমজান মাসে আমি চাইলেই কিন্তু 2 রাকাত রাস্তের নামাজ, 2 রাকাত ইশরাকের নামাজ, 2 রাকাত নফল নামাজ, একটু কোরআনুল কারীম তেলাওয়াত, একটু জিকির আজকার করতে পারবো। আর যদি আমার সব কাজ ঈদের আগের জন্য, রমজানের জন্য রেখে দেই, তাহলে এক জায়গায় যাব, আমি প্রতিদিনই মাশাআল্লাহ কোরআন কারীমের খতমের তারাবি পড়ি, অথবা আমি নাকি আমল করার চেষ্টা করি, 5 ওয়াক্ত আমার জামাতের সাথে পড়ার চেষ্টা করি, কিন্তু গেলাম মার্কেটে বা কোনো কাজে গেলাম, দেখা গেল সেই জায়গায় নামাজের সময় গেছে, নামাজ ঠিক মতো পড়তে পারলাম না, এই তো মিস হয়ে গেল। এই জন্য প্রিয় হাজিরিন, এই কথাগুলো কেন বলতেছি যে আল্লাহ তাআলা রমজানের জন্য কি প্রস্তুতি নিছেন, কি পরিবর্তনটা আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে কি ধরনের প্রস্তুতিমূলক এরকম ভাবে কথাবার্তা বলতেন,
সাহাবায়ে কেরাম রমজানের জন্য কতদিন আগ থেকে প্রস্তুতি নিতেন। বুজুর্গানে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দারা রমজান আসার আগে তারা কি করতেন, রমজান আসলে তারা কি করতেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরাও যেন এই মাহে রমজানের যথাযথ কদর করি। প্রিয় হাজরিন, এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আর মাত্র এক সপ্তাহ আছে, হয়তো আগামী সপ্তাহের, এই সপ্তাহ না, আগামী সপ্তাহে রবিবার অথবা সোমবার, রবিবার অথবা সোমবার, রবিবারে না হলে সোমবার অবশ্যই রোজা হবে। এর আগেই আমরা ইনশাল্লাহ শারীরিক মানসিক আমাদের ঘরের বাইরের যত ধরনের কিছু আছে সবকিছু প্রয়োজনগুলো মিঠা রমজানে যাতে করে বেশি পরিমাণে ইবাদত করতে পারি, সেই জন্য আমরা সকলেই প্রস্তুতি নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবরের জন্য 4 রাকাত সালাত আদায় করি নাই, 4 রাকাত সালাত আদায় করি।